আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি নাদিয়া জামান। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প হওয়ার শঙ্কা রয়েছে বলে মনে করছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। মিয়ানমার ও থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলে যে দুটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে, একই মাত্রার ভূমিকম্প বাংলাদেশেও হতে পারে বলে সতর্ক করছে বাহিনীটি। ভূমিকম্প মোকাবেলার জন্য বাংলাদেশের সতর্কতা ও প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছে সংস্থাটি। শনিবার ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শুক্রবার মিয়ানমার ও থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়েছে, ফলে দেশ দুটি বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। বাংলাদেশেও একই মাত্রার ভূমিকম্প হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা অঞ্চল উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। স্বচ্ছ ও গণতান্ত্রিক সরকার আনতে সংস্কার চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডক্টরেট গ্রহণ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি বলেন, নতুন বাংলাদেশ নির্মাণে উদ্যোক্তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে। পৃথিবীর অন্যতম সেরা বিদ্যাপীঠ চীনের পিকিং বিশ্ববিদ্যালয়। 127 বছরের পুরনো এই শিক্ষা প্রতিষ্ঠানে সম্মানিত হলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশি শিক্ষার্থী এবং পিকিং বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের চীনা শিক্ষার্থীরা অভ্যর্থনা জানান ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সাদরে গ্রহণ করে নেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট গং চি হুয়াং। এরপরই ঘোষণা দেওয়া হয় পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মাননা সূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এরপর শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন তার 3-0 ধারণা। নাটোরের জেলা প্রশাসকের পুরনো বাংলোর ভেতরে মিলল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুল পরিমাণ ব্যালট পেপার। উদ্ধার হওয়ায় 100 বস্তা ব্যালট পেপারের মধ্যে বেশিরভাগই সিলমারা। শনিবার দুপুরে বাংলোর বাঁশঝাড়ে নিচের মাটিতে পুঁতে রাখা ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়। তবে বেশিরভাগ ব্যালট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর লালপুর বাগাতিপাড়া আসনে। এর আগে শুক্রবার বিকালে বাংলার পুকুর থেকে 6টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, দ্বিতীয় দিনের মতো ভিসির পুরনো বাংলোর ভেতরে পুকুরের অস্ত্র উদ্ধার অভিযান চলছিল। এ সময় ব্যালট পেপারগুলো গোয়েন্দা সংস্থার সদস্যের নজরে আসে। খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী বিপুল পরিমাণে ব্যালট পেপার উদ্ধার করে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছরের জন্য বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে বলে মন্তব্য করছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে তিনি মন্তব্য করেন। সোহেল বীর লেখেন, এ জাতির সৌভাগ্য একজন ডক্টর ইউনূস পেয়েছেন। দেলওয়ার আকন্দ সৌরভ লিখেন, ডক্টর ইউনূস সারা পৃথিবীর গর্ব। তারেক হাসান নামে আরেকজন লিখেছেন, এভাবে কমপক্ষে 5 বছর চলমান রাখা যায় কিনা সেটাই চেষ্টা করেন। জনগণের সুফল ভোগ করতে শুরু করেছে ইতিমধ্যেই। আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ফাঁকা ঢাকায় কোনো ধরনের নাশকতার হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। শনিবার সকালে ঢাকা প্রবেশ ও বাহিরমুখ গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, এখানে কোনো ধরনের নাশকতার হুমকি নাই। কোনো হুমকি থাকলে সেটা সবাইকে নিয়ে মোকাবেলা করা হবে। জনগণ ষড়যন্ত্র মোকাবেলা করলে কেউ নাশকতা করতে পারবে না। তিনি বলেন, এবার ঈদের সবাই ছুটি ভোগ করছে, কিন্তু পুলিশ, বিজিবি, আনসার ছুটি কাটাচ্ছে না। তারা কিন্তু নিরাপত্তা দেওয়ার জন্য ঢাকায় কাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, এজন্য তারা কাজ করে যাচ্ছে। মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় নিহতের সংখ্যা বাড়ছে, ছাড়িয়েছে 1000। এ ঘটনায় আহত হন অন্তত 2000-এর বেশি। এ সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের অতি দ্রুত উদ্ধার করা সম্ভব না হলে মৃতের সংখ্যা আরও বাড়বে। মিয়ানমারের সেনাবাহিনীর বরাতে এসব তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। মান্দালয়ের একটি উদ্ধারকারী দল জানিয়েছে, ভারী সরঞ্জামের অভাবে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। কংক্রিটের স্তূপ যত সরানো হচ্ছে ততই জীবিত মানুষের সন্ধান মিলছে। শুক্রবার 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। নিহতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজধানী নেপিডোর ছবি বিশ্লেষণ করলে দেখা যায়, রাস্তার বড় আকারের ফাটল এবং ধসে পড়া ভবন।
গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া জামান। ভালো থাকুন, সুস্থ থাকুন।